সুমন, এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো জানতে চাই। এই ধরনের অভিযানে অনেক সময় এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয়, কি পরিস্থিতি দেখছেন আজ যৌথ বাহিনীর অভিযানে? অদিতি, সেরকমই কিছুটা চিত্র আমরা দেখাতে চাচ্ছি। হকার যারা রয়েছেন তারা কিছুটা উত্তেজনা তৈরি করেছিলেন, পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা তাদেরকে বাইরে বের করে দেওয়ার একটি চেষ্টা চালাচ্ছেন, অর্থাৎ তারা এই কাজে কিছুটা বাধা দেওয়ারই চেষ্টা করছিলেন, কিন্তু সেটি উপেক্ষা করে সেনাবাহিনী আসার এবং পুলিশ আসার পরেই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তারা দাবি তুলেছেন যে এই পার্কে তারা টাকার বিনিময়ে যে ভাসমান দোকানগুলো রয়েছে সেগুলো রাতে নিয়ে এসে রাখেন, দিনের বেলা তারা সড়কে সেগুলো ব্যবহার করেন তাদের ব্যবসায়িক কাজে। কিন্তু এখন যেহেতু এটি ভেঙে ফেলা হচ্ছে, সেটি কেন তাহলে যে পার্ক কর্তৃপক্ষ রয়েছে সিটি কর্পোরেশন থেকে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কিছুটা অনেকক্ষণ ধরেই আসলে 2-2.5 ঘন্টা ধরে এই অভিযান চলছে। এর মধ্যে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মাত্রই একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি একটু পুরো বাইরে আসলে ভুয়া ভুয়া বলে এক ধরনের একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি, বাইরে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, গেটটি বন্ধ করে দিচ্ছেন, পুলিশ সামনে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। যৌথ বাহিনীর এই অভিযানকে ঘিরে পুলিশ গেটটিকে বন্ধ করে দিয়েছে, তারা বাইরে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ আমরা যে চিত্র এতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে শান্তিপূর্ণভাবেই কাজ চলছিল, কয়েকজন এসেছিলেন বিচ্ছিন্নভাবে, তারা তাদের যে অভিযোগ সেটি জানাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এটি আসলে বড় আকারে ধারণ করেছে। আমরা একটু তাদের কথা শুনতে চাই। আমরা একটু আমার 5টা গাড়ি, আমার অনেক হকার ভাইদের অনেকগুলো গাড়ি, এক একটা গাড়ির ভিতরে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মাল আছে। শীতের মাল কিনছে নতুন করে, এই মাল সকার গাড়ি সকার ব্যাংকে গাড়ি তুলে লইয়া যেতেছে। এরা যদি গাড়িটা ফারকে হামলা দিবে আমাদের জানাবো তো, আগে একদিন আগে জানাবো তো, মোবাইলের মতো আছে ভাই তোমাকে হামলা আছে, তোমরা তোমার গাড়িটা সরালো, তোমরা আমাকে মালটি সরাইতাম। ওখানে আমরা গরিব মানুষ, কিস্তিটা মাল লইছে, এই যে কিস্তিওয়ালা ফোন দিয়েছে, এই যে 2000 টাকা ম্যানেজ করছি, আর 3000 টাকা দরকার, আর 3000 টাকা দরকার, কিস্তি টাকার লাগে, আর দিতে পারতেছি না, কিস্তিটা বাইটায় বয়ে রয়েছে। কারণ আমাদের মাল দিলে গেছে দেন, আমি কাজ কাছে যাবো, আমাকে তো কেউ নাই, আমাকে তো বাপ, আমাকে কোনো আর বম্ব নেই, কেউ নেই, আঙ্গুর মুদি দিব, আমরা কিস্তি নিজে সম দিয়ে আমরা করি। আমরা গুলিস্তান উচ্ছেদ অভিযানের সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম এবং সেখানে যাদের মালামাল উচ্ছেদ করা হয়েছে তাদের বক্তব্য আমরা শুনে নিচ্ছিলাম। এই ফাঁকে দর্শক, গুলিস্তানে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান চলছে আজ।